আজকে সকাল সকাল বরের সঙ্গে ঘুম থেকে উঠে আর কি কথা বলেছি। আর সবথেকে বড় কথা, ও ৬টার সময় ফোন করেছিল আমাকে। কিন্তু আমি না ওকে বললাম যে ঠিক আছে রাখছি, আমি ঘুমাবো এখন। দিয়ে আবার ৮টার সময় ঘুম থেকে উঠে সে আমাকে ফোন করেছে। তারপরে জানতে পারলাম যে আমি নাকি তখন ৬টার সময় ও আমাকে ফোন করেছিল, ফোনটা রেখে দিয়েছি। তো যাই হোক, সকাল সকাল তো আর বলা চলে না, ৮:৩০টায় ঘুম থেকে উঠে চা খেয়ে আর চলে এসেছি আমার বেবিটাকে আর কি ঘরটায় ছাড়বো। তো সারারাত বিছানার মধ্যেই ছিল, কিন্তু এখন ওকে নামাবো আর কি খাট থেকে। আর ওকে সন্ধে আর কি, সন্ধে বলা চলে না, রাত ১০টা ১১টা অবধি যা খাওয়ার ও খেয়ে নেয়। তারপর ওকে আমিও ঘুমাই আর ও ঘুমিয়ে থাকে খাঁচার মধ্যে, জল দেওয়া থাকে খালি, আর খাবারটা দিই না। এবার হয়তো অনেকে আমাকে বলবে যে বাবা খরগোশ নিয়ে ঘুমাও। দেখো, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার খরগোশটাকে খরগোশ ভাবি না, প্রথম কথা ওকে আমি আমার ছেলে ভাবি। তো সেই জন্য আমি মনে করি যে ওর যেহেতু ভয় লেগেছে, একদিন বেড়ালে ওকে হাঁপটেছে, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। আসলে নিজের সন্তান হলে আমি কি করতাম, তো সেই রকম আর কি। ওকে আমি যেদিন নিয়ে এসেছিলাম, আমি অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি আছে ওকে নিয়ে আমাদের। আমার বর যখন ডিউটি থেকে আসতো, আমার বর ওকে মাথায় করে নিয়ে চারিদিকে ঘুরতো। তো আমরা ওকে অ্যাকচুয়ালি খরগোশ হিসাবে দেখি না। আমি ওকে আমার বাচ্চা যেমন একটা মানুষ করে একটা মেয়ে, তো সেরকমভাবে আমি ওকে শাসন করি, মারি, বকি, আবার ও আমার কাছে চলেও আসে। যাই হোক, সেই সব কথা। সামনে দুর্গাপুজো আসছে, কারা কারা কী কী শপিং করলে অবশ্যই জানিও। আমি তো এই বছর পুজোয় কিচ্ছু কিনবো না, কারণ সত্যি বলছি, হয়তো তোমরা বলবে যে তোমার হাজব্যান্ড তো সার্ভিস করে। হ্যাঁ, মানছি, সমস্ত সবটাই মানব, চাকরি বাকরি করে। হয়তো আমাদের সাধারণ মানুষের আর কি চলার জন্য যতটুকু অর্থের প্রয়োজন, সেটাতে আমাদের দুজনের চলে যায়, বা সবারই চলে যায়, সবাইকে নিয়ে চলে যায়। কিন্তু বিশ্বাস করো, আমার এই বয়সে এসে আর কি এখন রিয়েলাইজ হয় যে আমার হাজব্যান্ডের কষ্টের টাকাটা থাক না। আমি তো আগের বছর দুর্গাপুজোয় কিনেছিলাম, সেটা তো পরিনি। তো এবছর না হয় নাই বা কিনলাম, আগেরটাই পরবো, তো সেই রকম আর কি মনে হয়। আর এবারে আমি ঠিক করেছি কিচ্ছু নেব না, কিন্তু এবার যদি উনি তো আবার আমার থেকেও বেশি ভাবেন আমাকে নিয়ে। তো দেখা যাক, উনি যদি কিছু গিফট করেন তাহলে হয়তো হবে, আর নইলে হয়তো কোনো কিছুই হবে না। আর আমি তো ওকে বারণই করে রেখেছি যে আমার শাড়ি আছে প্রচুর, আমার দরকার নেই কিছু। কারণ আমি মনে করি যে কিছু কিছু বছর না না নেওয়াটাই ভালো। কারণ আমার মনে হয় যে যেগুলো আগে আছে সেগুলো ব্যবহার করা উচিত, ট্রেন্ডে গা ভাসিয়ে তো লাভ নেই।